কথাকলি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা গুহবাড়িতে দেখতে পাই এভি অঙ্কিতকে বলে কথাকে কিছু বলার আগে আগে আমাদের এই লোকটার বিষয়ে বড় করে একটা রিসার্চ করা দরকার, কেননা কথাকে বোঝাতে গেলে তার বিষয়ে প্রমাণ লাগবে। আর আমরা তো এটাও জানি না লোকটা আদৌ ক্রিমিনাল কিনা। তখন অঙ্কিত বলে আমাদের কথাকে খুব ভালো মতো বোঝাতে হবে, না হলে ও খুব ইমোশনাল হয়ে পড়বে। একটু পরে এভির কাকা বলে আমি বাসু কুরুজের বিষয়ে জানার জন্য রিসার্চ করেছিলাম। উনি সত্যি একজন ক্রিমিনাল এবং উনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজগুলো করে সেগুলো সবই সত্যি। তবে সেটা আমাদের খুব ভালো করে কথাকে বুঝিয়ে বলতে হবে। এ বিষয়ে সবার কাছ থেকে ভালো মতো একটা প্ল্যান চাই, যাতে কথাকে ভালো করে বুঝিয়ে বলা যায়। তখন এভির কাকা বলে তুই যে কিভাবে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েছিস, সামান্য কথাটাও বুঝিস না। তুই বাড়িতে আসলে যেমন কথা তোর জন্য চা বানিয়ে দেয়, তোর পছন্দের খাবার রান্না করে, তেমনই তুই সেগুলোই করবি। তারপর ওকে সুন্দর মতো বুঝিয়ে বলবি। এভি ধমক দিয়ে বলে তোর এটা প্ল্যান নাকি অন্য কিছু? কিছু দূর সরে গিয়ে এভি মনে মনে ভাবে প্ল্যানটা কিন্তু ঠিক হয়েছিল, শুধু তুই নিজে ক্রেডিট নিবি বলে তোর সামনে কিছু বললাম না। আজকে কথাকে বাড়িতে আসতে দে, তারপর দেখ কিভাবে কথাকে বোঝানো হয়। পরবর্তী সিনে আমাদের কথাকে দেখানো হয় কথা রুমে গিয়ে দেখতে পায় বিছানা সুন্দর মতো সাজানো গোছানো। কথা বিছানা দেখে মনে মনে ভাবে আজকে চাদরটা যেন অন্যরকম। ঠিক তখনই এবি চায়ের কাপ নিয়ে কথার সামনে ধরে, যেটা দেখে কথা বলে বাবা পাচক মশাই, আজকে যেন সব কিছু অন্যরকম। ওদিকে আমার বিছানা গোছানো, এদিকে আবার চা নিয়ে আসা, ব্যাপারটা কি? তখন এবি বলে আমি সেই প্রথম থেকে নিজের কাজ নিজে করতাম, এমনকি তুই আসার আগেও নিজের বিছানা নিজের যা যা নিজেই করে খেতাম, কিন্তু তুই আসাতেই আমার সব অভ্যাস নষ্ট হয়েছে। কথা চা খায় আর বলে এখন সব কিছু আমার দোষ, তাই না? কিছুক্ষণ চুপ থাকার পর এবি কথাকে বলে আমি তোকে বাসু গুরুজিকে নিয়ে কিছু কথা বলতে চাই, তবে তোকে ইমোশনাল হলে চলবে না। আমাকে কথা দে তুই যেন ইমোশনাল হবি না। কথা কিছুক্ষণ ভাবে, তারপর এবিকে কথা দেওয়াতে এবি বলে দেখ আমরা বাসু গুরুজিকে নিয়ে অনেক রিসার্চ করে দেখেছি, এমনকি ছোটকাও বিদেশে তার বন্ধুর সাথে এ বিষয়ে কথা বলেছে। এমনকি অঙ্কিত রিসার্চ করে এটাই জানতে পেরেছে বাসু গুরুজি রিচা এবং জনাব মিলে যেটা শুরু করেছে, কিছু প্রতিষ্ঠান মিলে, সেগুলো সবই সত্য। তখন কথা বলে জন্মদিনটা আমার সারা জীবন মনে থাকবে। এদিকে অনেক আনন্দ করেছিলাম, আবার বাসে উঠেছি আসাতে কিছু লোকের সত্যের মুখোশটাও দেখতে পেয়েছি। আমার তো ভাবতেও অবাক লাগছে বাসু গুরুজি আমার জন্মদিনে এসে এসব করবে। তবে আমাদের বাসু গুরুজির সাথে একবার কথা বলতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই রিসা তার বাবাকে একটা ভাঙা রুমের মধ্যে হাত পা বেঁধে আটকে রাখে। সেখানে রিসা গিয়ে বলে পাপা গুড মর্নিং। তখন তার বাবা বলে তুমি আর জনাব মিলে যেটা শুরু করেছো এটা এবার বন্ধ করো। জনাব তোমাকে তার প্রয়োজন মতো ব্যবহার করছে, যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আমার মতো অবস্থা করে রাখবে। রিসা বলে সেটা কখনো হবে না পাপা। তখন রিসার বাবা বলে আমি তোমাকে কখনোই ভুল সিদ্ধান্ত দিব না, কারণ তুমি আমার মেয়ে, তুমি কথা দুজনেই আমার মেয়ে। এদিকে আমরা দেখতে পাই রিসা তার যমজ কাকাকে নিয়ে আসে এবং বলে পাপা তুমি কিছু না করলেও আমি এই কাকাকে দিয়ে তোমার সে কাজগুলো করাবো। অন্যদিকে আমরা দেখতে পাই এবি পকেট থেকে একটা কার্ড বের করে কথাকে দেখায়, যেখানে বাসু গুরুজির ঠিকানা লেখা থাকে। কিছুক্ষণ পর এবি এবং কথা বাসু গুরুজির সাথে দেখা করতে হোটেলে যায়। কথা এবং এবি হোটেলের রিসিপশনে গিয়ে বাসু গুরুজির কথা জানতে চাইলে বলে সে এই হোটেলে এখন থাকে না। তখন এবি 204 নম্বর রুমের কথা বললে রিসিপশন থেকে বলে সে নিয়মের বাইরে গিয়ে দেখা করতে পারবে না, সেখানে এখন অন্য কেউ থাকে। তখন এবি কথাকে বলে বিনিয়োগ স্যারকে ফোন করে অনুমতি নেই বাসু গুরুজির সাথে দেখা করার জন্য। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।